বিপাশার ননদ এসে গেছে। প্রতি মাসের ১লা তারিখে সে তার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে আসে। 10 থেকে 15 দিন করে থাকে। মেয়ে রূপসার বয়স এখন 5। বিপাশার বিয়ে হওয়া থেকে সে এই নিয়ম দেখে আসছে, অর্থাৎ 4 বছর ধরে বিপাশা দেখে আসছে এই নিয়মে তার ননদ এসে বাপের বাড়ি থাকে। মেয়ে রূপসার স্কুল বাপের বাড়ির কাছে, শ্বশুর বাড়ি থেকে সামান্য একটু দূরে হয়। বিপাশার ননদ পিউয়ের শ্বশুর শাশুড়ি বর্তমানে নেই, তাই ও বাড়িতে তার বর এই সময়টা একাই থাকে। ইদানিং বিপাশার বড্ড বিরক্তি লাগে। তার নিজেরও একটা 1 বছরের কন্যা সন্তান আছে। তাছাড়া তাদের আর্থিক অবস্থা ননদের মতন ভালো নয়। বিপাশার বর সুব্রতর একটা ছোট বই খাতার দোকান আছে। শ্বশুরমশাই ছোটোখাটো একটা প্রাইভেট ফার্মে চাকরি করতেন। শাশুড়ি গৃহবধূ। ননদ পিউয়ের বর কেন্দ্রীয় সরকারের কর্মচারী, আর তাদের পৈতৃক সম্পত্তিও বেশ আছে। জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, সুব্রতকে সংসার চালাতে হিমশিম খেতে হয়। বয়স্ক বাবা মার চিকিৎসার খরচ, তারপর ছোট বাচ্চা হয়েছে তার খরচ। পিউ এসব ভেবে দেখে না। বিপাশার অবাক লাগে। ভীষণ বেয়াড়া স্বভাবের মেয়ে পিউ। বেলা 10টার সময় ঘুম থেকে উঠবে। রূপসার সকালের খাওয়া দাওয়া, স্কুলের জন্য তাকে রেডি করা, জল টিফিন গুছিয়ে দেয়া, স্কুলে নিয়ে যাওয়া, এসব বিপাশার শ্বশুর শাশুড়ি করে। বিপাশা আর সময় দিতে পারে না এসব কাজের জন্য। তার জন্য কথা শুনতে হয় তাকে। বলুক গে, বয়েই গেল বিপাশার। সে সকালবেলা স্নান পুজো সেরে রান্নাঘরে ঢোকে। জলখাবার বানাতে হয়। মেয়ে বন্নির খাবার দাবার করা, সব কিছু দেখাশোনা করা, এসব তো তাকে করতে হয়। বেলায় ঘুম থেকে উঠে পিউয়ের অর্ডার শুরু হয়। এই জলখাবার খাবো না, ওই জলখাবার খাবো। দুপুরে এই খাবার খাবো না, ওই খাবার খাবো। আমার মেয়ের এটা চাই ওটা চাই। বিপাশাকে নিজের বাচ্চা সামলে সংসারের রান্নাবান্না করতে হয়। তার শাশুড়ি নিজের মেয়ে নাতনির তোয়াজ করতে ব্যস্ত। রান্নাঘরে এসে কেবল তাকে হুকুম দিয়ে যায়। পিউ বলল কড়া করে 1 কাপ দুধ চা করতে। পিউ বলল কষা করে ডিমের কারি করতে, ঝালঝাল করে আলু পোস্ত করতে, মুসুর ডালে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিতে, আমের চাটনিতে ভাজা মশলা ছড়াতে। ধুত্তর নিকুচি করেছে। বিপাশার মাথা গরম হয়ে যায়। কেউ হাতে হাতে গুছিয়ে দেবার নেই। মেয়েটা হাগু হিসু করে দাঁড়িয়ে থাকলেও কেউ পরিষ্কার করবে না। বিপাশাকেই তার মেয়ে বন্নির খেয়াল রাখতে হয়। তার ওপর ওদের ঘরে বৈঠক বসে রোজ। বিপাশার শাশুড়ির বাপের বাড়ি কাছে, বোনেদের বিয়ে হয়েছেও কাছাকাছি। পিউ এ বাড়িতে এলে কখনো দুপুরবেলা, কখনো সন্ধ্যাবেলা, কখনো বা রাত্রিবেলা ওরা আসে। তাদের জন্য চা করো, মুড়ি মাখো ইত্যাদি। আগের মাসে যখন পিউ এসেছিল, তখন একদিন বিপাশার রান্না খারাপ হয়ে গেছিল। মানে সেভাবে স্বাদ আসেনি রান্নায়। ওই পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছ করেছিল, কিন্তু পেঁয়াজকলিটা একটু কাঁচা রয়ে গেছিল। কি অশান্তি সেদিনকে। দুপুরের ভাতই খেলো না পিউ। দুমদুম করে বাড়ি থেকে বেরিয়ে গেল। সামনের মিষ্টির দোকান থেকে পাউরুটি আর মিষ্টি নিয়ে এসে খেলো। সেদিন বিপাশার শাশুড়ি বিপাশাকে অনেক কথা শুনিয়েছিল। বিপাশা নাকি ইচ্ছে করে খারাপ রান্না করেছে। পিউ এলে নাকি বিপাশার হিংসে হয়। সে শ্বশুরবাড়ি চলে যাক, এই চায় বিপাশা। সেদিন বিপাশাও গলা উঁচিয়ে বলেছিল শাশুড়িকে, আপনার মেয়েকেই রান্নাটা করে নিতে বলবেন, তাহলে আর কোনো ঝামেলা হবে না। সেদিন কি কান্না পিউ আর বিপাশার শাশুড়ির। সুব্রত ফিরলে শাশুড়ি অনেক কিছু রং চড়িয়ে তাকে সব ঘটনা বলে।
সুব্রত সেদিন মা দিদির পক্ষেই কথা বলে। বিপাশার ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে মেয়েটাকে নিয়ে এখান থেকে চলে যায়, কিন্তু সে তো চাকরি বাকরি কিছু করে না, মেয়েকে কি করে মানুষ করবে? বাপের বাড়ির অবস্থাও ভালো নয়, বাবার একটা ভাঙাচোরা খাবারের দোকান। এ বাড়িতে বিপাশা মুখ খুললেই অশান্তি হয়। কথায় কথায় পিউ হাউ হাউ করে কেঁদে বলে, এখানে একটু শান্তির জন্য আসি, একটু ভালো মন্দ খাওয়া যত্নের জন্য আসি। তোমরা চাও না আমরা এখানে আসি, তাই ইচ্ছে করে এই রকম বিষাদ রান্না করো, খারাপ ব্যবহার করো। ঠিক আছে, তোমাদের জ্বালাবো না, আর আসবো না কখনো এখানে আর। বিপাশার শ্বশুর শাশুড়ি তখন হায় হায় করে আদিক্ষেতার সুরে হামলে পড়ে পিউকে আগলে ধরে। শাশুড়ির বাপের বাড়ির লোকজন সব ছুটে আসে। বিপাশাকে শুনিয়ে তার শাশুড়ি পিউকে বলে, এ বাড়ি আমাদের, আর তুই তো নিজের ভাইয়ের পয়সায় খাচ্ছিস, অন্যের বাড়ির মেয়েকে এত পাত্তা দিচ্ছিস কেন? এবার আসি সেই দিনের ঘটনায়, যেদিন বিপাশা তার বরের সংসার ছেড়ে চলে গিয়েছিল সারা জীবনের মতো। সেবারেও পিউয়ের হুকুমের সীমা পরিসীমা ছিল না। রুটি কেন এত মোটা হয়েছে? রুটি পাতলা নরম হয়নি কেন? আলু চচ্চড়িতে ঝাল দাওনি কেন? কেমন রোগীর খাওয়ার মতন সব রান্না করো। তোমরা চাও না আমি এখানে থাকি, তাই ইচ্ছে করে এসব করো। সেদিন বিপাশা তার মেয়ে বন্নিকে চান করাতে করাতে চেঁচিয়ে বলেছিল, এরকম ন্যাকা ন্যাকা কথা বলবে না তো, নিজের রান্না নিজে করে খাও। ব্যাস, অমনি ঘরে আগুন জ্বলে উঠল। শাশুড়ি কাউমাউ করে চিৎকার শুরু করে দিল। পিউ ডুগরে কেঁদে উঠে বুক আঁকড়ে বলল, আমার বুকের বাদিকে অসহ্য যন্ত্রণা করছে। শাশুড়ি কাঁদতে শুরু করে দিল। শ্বশুর বেরিয়ে গেল আত্মীয় স্বজনদের ডাকতে, ডাক্তারকে খবর দিতে। তখন সেভাবে ল্যান্ডলাইনের ফোনের সময়ও আসেনি। পিউয়ের মামা মাসিরা, তাদের ছেলেমেয়েরা, যারা যারা বাড়িতে ছিল সবাই দৌড়ে দৌড়ে বিপাশাদের বাড়িতে এলো। সে এক হই হই রই রই গেল গেল কাণ্ড। পিউ বুক আঁকড়ে বাঁ পাশ ফিরে উফ উফ করে কোকাচ্ছে। পিউয়ের বিবাহিত অবিবাহিত মাসিরা তার মাথায় গায়ে হাত বোলাচ্ছে। সুব্রত দোকান বন্ধ করে পড়িকি মরি করে দৌড়ে বাড়ি চলে এসেছে। হাউস ফিজিশিয়ানকে ডাকতে যাওয়া হয়েছে। উনি বলেছেন আমার যেতে ঘন্টা দেড়েক দেরি হবে। ওদিকে বিপাশার 1 বছরের মেয়ে বন্নির তখন জলের মতো পাতলা পটি হচ্ছিল। সে মেয়েকে কোলে নিয়ে ওভেনে চিঁড়ে সেদ্ধ বসিয়ে সেটা নাড়ছিল তখন। সবাই তাদের চোখের কোণ দিয়ে দেখছে। তারপর গ্রাহ্য না করে ঘরে গিয়ে পিউয়ের চারিদিকে ঘিরে বসে আছে। প্রায় 10 থেকে 15 জন লোক ওই ঘরে। বিপাশা মনে মনে ভাবছিল মেয়েটাকে চিঁড়ে সেদ্ধ খাইয়ে ও ঘরে একটু যাবে। হঠাৎ মেয়ে এমন বমি করলো যে গ্যাসের ওভেনের উপর চিঁড়ের বাটির উপর ছিটকে পড়ল। মেয়েকে সামলাতে গিয়ে চিঁড়ের বাটিটাই উল্টে পড়ে গেল। বিপাশার কান্না পেল। ওদিকে বিপাশার শাশুড়ি তখন পিউয়ের ঘরে চিৎকার করে বলছে, আমার মেয়েটা মরলেই আর একজনের হাড় মাস জুড়োয়। সে চায় না মেয়েটা তার বাপ মায়ের কাছে এসে একটু বিশ্রাম পায়, একটু যত্ন পায়, একটু ভালো মন্দ খায়। সকাল থেকে একবারও তার মনে হয়নি একবার ননদের কাছে যাই, গায়ে মাথায় একটু হাত বুলাই, কি কষ্ট হচ্ছে জিজ্ঞেস করি। সে এই পরিস্থিতিতেও রান্না করছে, নিজে আনন্দ করে গিলছে। ওই একঘর লোক নির্বাক হয়ে সব শুনছে, সুব্রতও। তখন বিপাশা আর সময় নষ্ট না করে পয়সার ব্যাগ নিয়ে প্রয়োজনীয় জিনিস নিয়ে মেয়েকে কোলে করে ডাক্তারখানার উদ্দেশ্যে রওনা দেয়। তার রুচিতে খুব বাঁধছিল ও ঘরে গিয়ে কথা বলতে। বিপাশা দেখল পাশের বাড়ির লোক ড্যাব ডেবিয়ে নিন্দুকের দৃষ্টি ঝুলিয়ে তাকিয়ে আছে তার দিকে।
সেদিন হাউস ফিজিশিয়ান এসে পিউকে দেখে বলেছিলেন, গ্যাসের ওষুধ খেয়ে নাও, কিচ্ছু হয়নি তোমার, জল কম খাচ্ছ, বাইরের খাবার বেশি খাচ্ছ, ওজন বেড়ে যাচ্ছে, পরিশ্রম করতে হবে ইত্যাদি। বিপাশা সেদিন মেয়েকে ডাক্তার দেখিয়ে বাবা মায়ের কাছে চলে যায়। সুব্রত রাতে বউ মেয়েকে নিয়ে আসতে শ্বশুর বাড়ি যায়। সে বুঝতেই পেরেছিল বিপাশা বাপের বাড়ি গেছে। পিউয়ের কথা সুব্রত জানায় বিপাশাকে। সে সময় বন্নি ঘুমাচ্ছে, ওষুধ খেয়ে ভালো আছে। 4 বছরের বিবাহিত জীবনে বিপাশা কোনো দিন সুব্রতকে প্রতিবাদ করতে দেখেনি। উল্টে তাকেই সুব্রত বোঝাতো, একটু মানিয়ে নাও না, এই এক অদ্ভুত বাক্য বলে। তাই অভিমানে রাগে মেয়ের অসুস্থতার খবর সে সুব্রতকে জানায়নি। সে রাতে সুব্রত একাই বাড়ি ফিরে গেছিল। 23 বছর কেটে গেছে। বিপাশা এখন 48-এর বয়স্কা নারী, বন্নি 24-এর যুবতী। বিপাশার বাবার ভাঙাচোরা ভাতের হোটেল এখন ঝাঁ চকচকে সৌন্দর্যে ভরপুর। কত বড় বড় ফুড ব্লগাররা এসে ভিডিও করে তাদের মায়ের হেঁসেল হোটেলের। বন্নি MHM বা মাস্টার অফ হোটেল ম্যানেজমেন্টের পাঠরতা এখন। আগামীতে সে এই মায়ের হেঁসেলের আরও আধুনিকীকরণ করবে। সুব্রত ডিভোর্সের পর আবার বিয়ে করেছিল। শোনা যায় সে বিয়ের পর থেকে ঘর জামাই। বন্নির কোনো আগ্রহ নেই তার বাবার সম্পর্কে। লড়াই এবং আত্মসম্মানবোধ, এই দুটো শব্দের সংজ্ঞা সে তার মায়ের কাছ থেকে খুব ভালো করে শিখে নিয়েছে। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লেখা সোমা চক্রবর্তী, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।